আজকে সকাল থেকে ভিডিও বানাইনি, তো ইচ্ছাই করছিলাম, সারাদিন ঘুমায় রয়েছি। তো এইখানে নয়ন, তো এবারে আর কি মাঠের মধ্যে এখন ঢুকিনি, তো তার কারণে পিছনে মাঠ। ওর অবস্থা দেখো, ওর অবস্থা দেখো। আবার কই সাইকেল নামাবো, যে সাইকেল নামাই দিস, নামাই এক জায়গায় চপ বসি। আরে নামাবো তো, এরকম সুযোগে নামাবি তা না, দেখো এর অবস্থা দেখো, পা তো স্লিপ খাচ্ছে না, সাইকেল এর অবস্থা দেখো। তো জায়গাটা একদম পুরো খারাপ, এর জন্য নামতে আমার অসুবিধা হচ্ছে তো আর কি। তো একদম বিচ্ছিরি অবস্থা, আজকে সারাদিন কিচ্ছু করিনি, পুরো একদম অবস্থা দেখো, শামুকে পরিণত হয়ে শামুক এগুলো দেখো। তো মাঠটা দেখো পুরো পুরো ফাঁকা মাঠ, সুন্দর লাগে এই জিনিসটা আমাদের কাছে, সেই লেভেলের সেরা লাগে, সেরা। তো এখানে সৌন্দর্যটা দেখো, তো এত সুন্দর সানরাইজটা দেখো, তো সানটা দেখো, ওয়াও হেভি আসছে এখানে সানটা, তো খুব সুন্দরই আসছে আর কি। পাখিগুলো তো এই দেখো, এখানে পুরো পাখি আর পাখি, সারা জায়গা এখন আর কি পাখি ঘুরে বেড়াবে, বক ঘুরে বেড়াবে নাকি না। তো এই দেখ জিনিসটা দেখ, একদম বিচ্ছিরি একদম অবস্থা দেখো। তো মাঠের মধ্যে কালো কালো অবস্থা হয়ে পুরো পুরাই পুরো একা একা বিচ্ছিরি অবস্থা করে দিচ্ছে এখানে। সর্ষে কাটবে না, তারপর ঠিক হয়ে যাবে না। হ্যাঁ এই নয়ন, এই টাকা ওই পাশে দেখ একটা আগুন চলছে, চ ওখানে চ যাবি, চলো ওখানে যাই দেখি ওখানে বনফায়ারটা ঠিকঠাক হয় কিনা। রাতের বেলা ঠিক আছে নাকি, রাতের বেলা আগুন ঠিক আছে, একদম বিচ্ছিরি অবস্থা এখন। তো সানটা না সত্যিই খুব সুন্দর লাগছে দেখো, তো একদম ঝাটকা একটা জিনিস দেখো, পার্থক্য দেখো, এইগুলো দেখো আর এইটা দেখো। তো বুঝতে পারছো কিছু না, তোর বক্তব্য কি? বক্তব্য একটাই, এগুলো হাতে কাটা সেই জন্য ছোট, এগুলো মেশিনে কাটা, মেশিনে যাওয়ার ইয়েও রয়েছে। তো বিচ্ছিরি অবস্থা দেখো, এইসব জায়গা পুরো এই দেখো বিছালিগুলো এনে বিছালি সব জড়ো করে এখানে পুরা দিচ্ছে, এটা বিছালি নেয় না, দেখ এই দেখ পুরা দিচ্ছে, বেঁচে দিতে পারে। সেটাই কি অবস্থা। ওইখানে যেমন গাদা করে রাখছে, ওটা ধান আছে হয়তো, ওগুলো ধান আছে। তো সব জায়গা দেখো ধোয়া ধোয়া, ওই পাশে একটা ধোয়া ধোয়া, এই পাশে ধোয়া ধোয়া, এই পাশে বুঝলি সেই জন্য কল দিয়ে কেটেছে। হ্যাঁ এখানে ধান ঝাড়ছে বলেই তো এখন আর কি একটা ভালো জায়গা আসলাম। হ্যাঁ তো দেখো ধান পাড়িয়ে পাড়িয়ে যেতে হচ্ছে, তো আলটা কত দূর ওই পাশে রয়েছে আর এখানে সোজা, তো এই কারণে আর কি ধান পাড়াচ্ছি না অবশ্য। তো আসলাম আর কি, তো খুব সুন্দর একটা জায়গা। তো এখানে দেখো বাগানটা দেখো, খুব সুন্দরই আর কি বাগানটা। তো এই হচ্ছে বাগান, তো এই বাগানের মধ্যে খুব সুন্দর সুন্দর আম বাগান, এটাকে বলা হয় আম বাগান বলি। তো দেখিস নয়, তো ভিতরে যাওয়া যাবে না, কেন থাকলে সাপও কি হয়েছে দেখো, কি সুন্দর আম বাগানটা দেখো, আম গাছ হয়ে রয়েছে এখানে, আম বাগান নয়। তোর কেমন লাগছে? তুই ফার্স্ট টাইম আসলি না? ভালোই লাগছে। চ না এই কোনাতে কোনো যে ওই সাইডে উঠে নতুন পুকুর ওখানে যাবো, চ তারপরে ওখান থেকে চলে যাবো। তো আমরা যাচ্ছি হচ্ছে পিছন দিয়ে, তার কারণ হচ্ছে ভিতরে যাওয়া যাবে না এখন, তো ভিতরে ভয় লাগছে, নয়নের ভয় লাগছে যদি সাপ পোক থাকে। তো আমাদের এখানে দেখো অবস্থা খারাপ, তো সব জায়গায় সর্ষে ফুল, এই পাশে যা ভুল জায়গা চলে আসলাম। তো এখানে তো আরও বন জঙ্গল, চ না এই পাশে ঢুকতাম, এই সোজাসুজি মারতাম, এখন যাওয়া যাবে না এই সাইডে, তো এই সাইডে বন জঙ্গল, তো এই সাইডে ঢুকে নতুন পুকুর তো ওই যে না, হায় রে, তো অত দূর যাবে কে, অত দূর যাওয়া যাবে না। তো এইখানে ভিতরে ঢুকি, কেমন লাগছে জায়গাটা? দেখ কি সুন্দর লাগছে এখানে সানটা ভাই, দূরেও চলে। তোর কেমন লাগছে জায়গাটা? এই সাদা সাদা এগুলো কি বলতো, বক। তুই কিছু বল। কি বলবো, আমার ঠ্যাং ঢুকে যাচ্ছে কাদার মধ্যে। তো প্রচুর পরিমাণে এখানে আর কি কাদা, আর সানসেটটা দেখো কি সুন্দর লাগছে, ওয়াও নয়ন জাস্ট সেরা লাগছে। তো আমরা এখন আর কি গ্রাম বাংলার প্রকৃতি নয়ন, সেই গ্রাম বাংলার প্রকৃতি যে ইয়েটা হয় না, সেটা করছি। তো কিছু বল তুই এই গ্রাম বাংলা নিয়ে, তো এই গ্রাম বাংলাতে তোর বাড়ি এদিক টাকায় বল। আরে কি বলবো, বল কিছু বল। কি আর বলবো, ভালোই লাগছে। এই যে পেট্রোল পাম্প রয়েছে আমাদের বাড়ি, আমাদের এখানে পেট্রোল পাম্প দেখা যাচ্ছে না। তো তুই দেখ কিছু বল, আমাদের গ্রাম নিয়ে কিছু একটা বল। এখানে তো বাড়ি হলে তো খুবই ভালো হতো, গরমকালে চড়া গরম আর শীতকালেও চড়া শীত। তো বাট আমাদের বাড়িটা না এইখানে না, তো এখানে পুরোটা আর কি তোমার গ্রাম, মানে আর কি চাষ এলাকা এখানে। আর ওইখানে যে একটা রোড আছে, হ্যাঁ পাশে একটা রোড আছে, তো রোডের ওই পারে আর কি আমাদের বাড়ি, আর এটা হচ্ছে এই পারটাই, আমরা রোডের ওই পারে থাকি, আর এইটা হচ্ছে এই পাড়া। তো রোডটা হচ্ছে যশোর রোড, সবাই হয়তো চেনো।
আমরা ঠিক ছিলাম হচ্ছে ওই বাগানটাই, তো ওই বাগানটা হচ্ছে আম গাছের চাষ। কী লাগবে, ভয় লাগছে, এইখানে যাচ্ছি তো ছিলাম। এখন আমাদের সাইকেলে এসেছি আমরা, তো ওইখানে সাইকেলটা আছে, তো অনেকটা দূর, লং ডিস্টেন্স, তো যাচ্ছি ওইদিকে এখন। তো জানি না পরে কী করবো, আজকে বিকেল থেকে শুরু করলাম, সকাল থেকে শুরু করিনি, তো ল্যাবকে ঘুমাচ্ছিলাম, কী করবো বলো। সাইকেল রাখছি, তো আমরা কি এইখানে রাখছি না এইখানে রাখছি সাইকেলটা, তো বোঝা যাচ্ছে না, তো দেখতেও পাচ্ছি না সাইকেলটার, এত মানে অনেকটা লং ডিস্টেন্স, তো এই যে ওই সোজাসুজি সাইকেলটা রাখছি, হ্যাঁ, তো দেখাও যাচ্ছে না। দেখো সূর্যটা আস্তে আস্তে ডুবেই গেল ওখানে, তো খুব সুন্দর লাগছিল, তো হঠাৎ করে চলে গেলো, দেখতেই পারলাম না আর কি। ওইখানে ওই যে দেখতে পাচ্ছি সাইকেল, ওই যেমন মনে হচ্ছে, তো দেখা যাক কি হয়। তো দেখো সূর্যটা ওই দেখো, আরে ওটাই সাইকেল, তো সাইকেল বুঝতেই পারছি না, সাইকেল রাখছি কতটা লং, এইখানে ছিল আর ওইখানে, আর আমরা আছি এখন মাঝখানে, তো বুঝতেই পারছি না কোথায় সাইকেল। এখন প্রায় অস্ত চলে যাচ্ছে, সূর্য দেখো চলে যাচ্ছে, ডুবে যাচ্ছে। তো টাটা বাই বাই সূর্য মামা, আবার কালকে দেখা হবে তোমার সাথে। সরি, রাত্রেবেলা থেকে আর কি ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না, ভেবেছিলাম কন্টিনিউ করব কিন্তু কন্টিনিউটা করতে পারলাম না, তো সরি।